আচ্ছা, একবার ভাবুন তো, এমন একটা প্রাচীন পুঁথির কথা যা দাবি করছে আমাদের ভবিষ্যৎ নাকি হাজার হাজার বছর আগেই লেখা হয়ে গেছে। আজ আমরা ঠিক সেই ভবিষ্যৎ পুরাণের রহস্যটা বোঝার চেষ্টা করব, যে বইটা ভবিষ্যৎবাণী আর ইতিহাসের মাঝের লাইনটাকে প্রায় মুছে দেয়। আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম মূল প্রশ্ন। মানে সম্পূর্ণ ভিন্ন এক যুগে লেখা একটা বই, সেটা কি সত্যিই আজকের পৃথিবীর কথা এত নিখুঁতভাবে বলতে পারে? চলুন এই অবিশ্বাস্য রহস্যটা একটু ভেদ করার চেষ্টা করা যাক। মজার ব্যাপার হলো, এই অসাধারণ দাবিটা কিন্তু অন্য কেউ করছে না, খোদ গ্রন্থটাই করছে। বলা হচ্ছে এর রচয়িতা মহর্ষি ব্যাসের নাকি এমন এক দিব্য দৃষ্টি ছিল, যা দিয়ে তিনি হাজার হাজার বছর পরের ঘটনাও স্পষ্ট দেখতে পেতেন। তো এই দাবিটা ঠিকঠাক বুঝতে গেলে আমাদের আগে জানতে হবে আমরা ঠিক কোন গ্রন্থটা নিয়ে কথা বলছি। বইটার নাম হলো ভবিষ্যৎ পুরাণ, যার মানে করলে দাঁড়ায় ভবিষ্যতের ইতিহাস। ভাবা যায়? এই পুরাণ অনুযায়ী এর জ্ঞান কিন্তু সাধারণ কোনো জ্ঞান নয়, এর উৎস একেবারে স্বর্গীয়। মানে ভগবান ব্রহ্মার থেকে সে জ্ঞান মহাদেব, বিষ্ণু আর তারপর দেবর্ষি নারদের হাত ঘুরে অবশেষে মহর্ষি বেদব্যাসের কাছে পৌঁছায়, আর তিনি মানবজাতির জন্য এটা লিখে রেখে গেছেন। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার কোনটা জানেন? এই বইয়ের ভবিষ্যৎবাণীগুলো কিন্তু ফিউচার টেন্সে লেখা হয়নি, লেখা হয়েছে পাস্ট টেন্সে। মানে এমনভাবে যেন ঘটনাগুলো অলরেডি ঘটে গেছে, আমরা শুধু সময়ের অপেক্ষা করছি সেগুলোকে চাক্ষুষ করার জন্য। এ তো গেল লেখার স্টাইলের কথা, কিন্তু এরপর যা আসে তা আরও বেশি চমকপ্রদ। এই বইয়ে নাকি ভারতের বাইরের এমন সব ব্যক্তিত্বদের বর্ণনা আছে যা শুনলে অবাক হতে হয়। তবে ওই বর্ণনায় যাওয়ার আগে একটা শব্দ আমাদের বুঝে নিতে হবে, কারণ এই শব্দটা বারবার আসবে। শব্দটি হলো ম্লেচ্ছ, যা সেই সময়ে বিদেশিদের বোঝাতে ব্যবহার করা হতো। তো এই শব্দটা মাথায় রেখেই চলুন আমরা দেখি এই বইয়ের সবচেয়ে বিখ্যাত আর সম্ভবত সবচেয়ে বিতর্কিত অংশটা। এখানে এমন দুজনের কথা বলা হয়েছে যাদের বর্ণনার সাথে যিশু আর মোহাম্মদের মিলটা রীতিমতো অবাক করার মতো। তবে গ্রন্থটি দুজনের মধ্যে বেশ কিছু পার্থক্যও তুলে ধরেছে। এই ভবিষ্যৎবাণীগুলো তো খুবই বিখ্যাত ঠিকই, কিন্তু জানেন কি, পুরাণের এই অংশের আসল ফোকাস কিন্তু অন্য জায়গায়। এর মূল গল্পটা আসলে এক মহাবীরকে নিয়ে, যার নাম কৃষ্ণাংশ। তো এই কাহিনীর একেবারে কেন্দ্রে রয়েছেন কৃষ্ণাংশ। তার জন্ম কোনো সাধারণ জন্ম নয়, আকাশবাণী দিয়ে তার জন্মের কথা ঘোষণা করা হয়, আর বলা হয় যে তিনি স্বয়ং ভগবান কৃষ্ণেরই এক অংশ। তবে কৃষ্ণাংশ কিন্তু এই লড়াইয়ে একা নন, তার সঙ্গে আছে একদল অসাধারণ বীর যোদ্ধা আর কিছু দৈব সহযোগীও, যেমন আলহাদ, যাকে বলরামের অবতার বলা হয়, বা বালখানির মতো শক্তিশালী যোদ্ধা। এমনকি ওড়ার ক্ষমতা সম্পন্ন দৈব ঘোড়াও আছে তাদের সাথে। আর এই পুরো কাহিনীটা আসলে একটা বিশাল যুদ্ধকে কেন্দ্র করে, এক শক্তিশালী রাজার বিরুদ্ধে আর তার সঙ্গে থাকা নানা রকম অতিপ্রাকৃত শক্তির বিরুদ্ধে। একটা লম্বা, মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা এক লড়াইয়ের গল্প। এই গল্পের মূল ভিলেন বা বলা ভালো প্রধান প্রতিপক্ষ হলেন দিল্লির রাজা পৃথ্বীরাজ। তার সাথে নায়কদের একটা 18 দিনের প্রচণ্ড যুদ্ধ হয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই 18 দিনের ব্যাপারটা কিন্তু মহাভারতের যুদ্ধের কথাই মনে করিয়ে দেয়। আর এই নায়কদের যে কী ধরনের অসম্ভব সব বাধার মুখোমুখি হতে হয়েছে, শুধু একটা উদাহরণ দিই। ভাবুন তো একবার, এমন এক অসুরের সাথে লড়তে হচ্ছে যার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই সেখান থেকে আরেকটা পুরো অসুর জন্মে যাচ্ছে। মানে কিভাবে হারানো সম্ভব তাকে? এই পর্যন্ত শুনে তো মনে হচ্ছে যে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার, তাই না? একটা প্রাচীন বই যেখানে এত কিছু লেখা আছে, কিন্তু এখানে গল্পে একটা বিরাট টুইস্ট আছে। আধুনিক যুগের গবেষকরা কিন্তু এই বইয়ের সত্যতা নিয়ে মোটেও একমত নন। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? যে কারণে এই বইটা এত আকর্ষণীয়, মানে এর যে অবিশ্বাস্য রকমের সঠিক ভবিষ্যৎবাণী, ঠিক সেই কারণটার জন্যই স্কলাররা মনে করেন যে এটা প্রাচীন হতেই পারে না। আসলে বেশিরভাগ গবেষকদের মতে এই বইটা হলো একটা লিভিং ডকুমেন্ট। মানে এটা একবারে লেখা হয়নি, বরং সময়ের সাথে সাথে শতাব্দীর পর শতাব্দী ধরে এতে নতুন নতুন জিনিস যোগ করা হয়েছে।
আর বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে সেটাকে ভবিষ্যৎবাণী হিসেবে দেখানো হয়েছে। তাহলে দিন শেষে ভবিষ্য পুরাণ আমাদের সামনে একটা খুব বড় প্রশ্ন রেখে যায়, কোনটা বেশি শক্তিশালী, একটা সত্যিকারের প্রাচীন ভবিষ্যৎবাণী নাকি এমন একটা গল্প যেটাকে আমরা মন থেকে ভবিষ্যৎবাণী বলে বিশ্বাস করতে চাই?